ছানাটিকে মুখে নিয়ে পালাতে লাগলো। তখন শিয়াল সিংহছানাকে সেই জায়গা থেকে উদ্ধার করলো। সিংহ দিল এক বাঘের উপর, আর তাকে একটা ছিল সিংহর ছানা। তার এক জায়গায় মন টিকত না কিছুতেই। সে ছিল খুব চঞ্চল প্রকৃতির, সবসময় খেলতে ভালোবাসত সে। বাবা, আমি যাই না ওই শিয়ালের ছানাগুলোর সাথে খেলি? একদম না, আমি কতবার বলেছি তুমি হলে এই জঙ্গলের রাজপুত্র। যখন তখন যার তার সাথে তোমার মেলামেশা বন্ধ করো। তাহলে আমি কার সাথে খেলবো? এটা খেলার সময় নয়, রাজত্ব কিভাবে চালাতে হয় সেটা শেখো। পরের দিন সিংহের ছানা তার ডেরা থেকে পালিয়ে আসে এবং শিয়াল ছানাগুলোর সাথে খেলতে থাকে শিয়ালদের ডেরায়। ও তো এখানে চলে এসেছে, এতে আবার রাজামশাই রাগ না করে। আর আমাদের তো এখন খাবার জোগাড় করতে যেতে হবে, ওকে একলা ফেলে যাব কি করে? ওতে কিছু হবে না, যেখানে জঙ্গলের রাজপুত্র আছে সেখানে কার কি সাহস কি করবে। এই বলে তারা জঙ্গলের খাবার খুঁজতে গেল। জঙ্গলে রাজার বড় শত্রু ছিল বাঘ, কারণ সিংহ সব সময় সুস্বাদু খাবার শিকার করত, আর বাঘ সে শিকার করার সুযোগ পেত না। বাঘ শিকার করার আগেই সিংহ সেটাকে ধরে ফেলত। তার জন্যে বাঘের খুব রাগ ছিল সিংহের উপর। হঠাৎ করেই বাঘ দেখল সিংহের ছানা শিয়ালের বাচ্চাগুলোর সাথে খেলছে, আর সেখানে কেউ নেই। সে ওই সিংহের ছানাটিকে মুখে নিয়ে পালাতে লাগলো। শিয়ালের ছানাগুলো বাঘের পেছনে পেছনে দৌড়ালো। কিছু সময় পরে শিয়ালের মা বাবা ডেরায় এসে কাউকে না দেখতে পেয়ে খুব চিন্তিত হয়ে পড়ল। অনেকক্ষণ অপেক্ষা করার পর তারা সিংহের ডেরায় গিয়ে সব খুলে বলল সিংহ মশাইকে। সেই সময় শিয়ালের এক ছানা ডেরায় আসলো আর বলল, মা, বাঘ এসে ছানা সিংহকে মুখে করে নিয়ে চলে গেল। আমরা আটকানোর অনেক চেষ্টা করলাম, পিছন পিছন অনেক দৌড়েছি, কিন্তু আর পারিনি। ভাইকেও খুঁজে পাচ্ছি না। সব শুনে সিংহ বলল, সাবধানে থাকো তোমরা, আমি দেখছি বাকিটা। দোষটা আমারই, ওকে সবার সাথে খেলতে দিলে ও আমাকে না বলে যেত না। রাজামশাই, যুবরাজের সাথে আমার বাচ্চাটাকেও পাচ্ছি না। চিন্তা করো না তোমরা, আমি দেখছি। চলো তোমাদের ডেরায় যাই। তারা ডেরায় পৌঁছানোর পরে বাঘ আসলো আর বলল, দেখ সিংহ, তোর সন্তান এখন আমার অধীনে, সুতরাং আমি যা বলবো সেটাই শোন। যদি ওকে বাঁচাতে চাস তাহলে আমার কোনো শিকারে তুই হাত দিবি না, আর জঙ্গলের রাজত্ব আমার হাতে তুলে দিবি। আমি তোকে চিন্তা করার সন্ধে অবধি সময় দিচ্ছি। এই বলে বাঘ চলে গেল। সেই সময় আরেকটি শিয়ালের বাচ্চা, যাকে পাওয়া যাচ্ছিল না, সে এলো এবং বলল, মা, বাবা, আমি ওই জায়গাটাকে চিনি যেখানে আমাদের রাজপুত্রকে আটকে রেখেছে বাঘ। সাবাস, চল আমাকে নিয়ে চল ওখানে এক্ষুনি। কিন্তু ওখানে এখন বাঘ থাকতে পারে এবং আপনার ছানার ক্ষতিও করতে পারে। তাই বাঘ যখন না থাকবে তখন ওকে ছাড়িয়ে আনতে হবে। তারপর যখন বাঘ ডেরার থেকে বেরোলো এবং সিংহের কাছে আসতে লাগলো, তখন শিয়াল সিংহছানাকে সেই জায়গা থেকে উদ্ধার করলো। তোকে যা সময় দিয়েছিলাম
সেই সময় শেষ হয়ে গেছে। বল, তুই কি সিদ্ধান্ত নিলি? বনের রাজা থাকবি, নাকি সমস্ত রাজত্ব আমাকে দিয়ে তোর এই ছোট্ট শাবককে নিয়ে এই জঙ্গল ত্যাগ করবি? সিংহ মনে মনে ভাবতে লাগলো, ওরা তো এখনো আসলো না, কি যে বলি। তাড়াতাড়ি বল, আমার হাতে সময় খুব কম আছে। বাবা, আমি এসে গেছি। ওই শয়তান বাঘটা আমাকে আটকে রেখেছিল আর আমাকে খুব কষ্টও দিয়েছে। তখনই সিংহ দিল এক বাঘের উপর, আর তাকে মাটিতে ফেলে তার গায়ের উপর পা দুটি রেখে রাজার মতো গর্জন করতে লাগলো।